মহিলাটি একটা হাঁচি দিতেই তার প্যান্ট প্রস্রাবে ভিজে গেল। 10 মাসের গর্ভবতী সে এইমাত্র ডাক্তারের চেকআপ শেষে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ হাঁচি আসায় সে নিজেকে আটকাতে পারল না। ভাগ্যিস বাড়ি থেকে বের হওয়ার সময় সে একটা বাড়তি জ্যাকেট সাথে নিয়েছিল। তার স্বামীর অফিসও কাছেই ছিল, তাই কাপড় বদলাতে সে কষ্ট সহ্য করেই দ্রুত স্বামীর অফিসে পৌঁছালো। কাপড় বদলানোর পর সে যখন স্বামীর রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই ভেতর থেকে আসা হাসির শব্দে তার পা আটকে গেল। দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিতেই তার চোখ কপালে উঠল। তার স্বামী নারী সেক্রেটারিকে পেছন থেকে জড়িয়ে ধরে গল্ফ শেখানোর বাহানায় তার হাত ধরে রাখলো। কিন্তু দুজনের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল তাদের মাঝে নোংরা কিছু চলছে। এটা দেখে মহিলাটি রাগে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু সে কিছু বলার আগেই সেক্রেটারি তাকে খোঁড়া দিয়ে বসলো। আরে ভাবি, আপনি? আমি তো ভেবেছিলাম কোনো ক্লিনার এসেছে। স্বামীও স্ত্রীকে দেখে বকাঝকা শুরু করলো আর বলল বাড়ি থেকে বের হওয়ার সময় সে কেন ঠিকঠাক সেজে আসে না। এসব শুনে মহিলাটি এক চুপ করে থাকলো না। সে তার হাতে চেপে ধরলো, সেই নোংরা প্যান্টিটা তুলে সেক্রেটারির মুখে ছুড়ে মারলো। এটা দেখে অফিসের সব কর্মচারী অবাক হয়ে গেল। মহিলার আশা ছিল স্বামী অন্তত তার এই প্রকাশ্য বেইমানির কোনো সাফাই গাইবে, কিন্তু বাস্তবতা তার হৃদয়টাকে পুরোপুরি ভেঙে দিল। স্বামী স্ত্রীর দিকে ফিরেও তাকালো না। সে দ্রুত সেক্রেটারির কাছে গিয়ে তাকে সামলাতে লাগলো, যেন অপমানিত স্ত্রী এই পুরো তামাশার জন্য দায়ী। এর মাঝেই মহিলাটি আবারও নিজেকে সামলাতে পারল না, আর তার কাপড় আবার ভিজে গেল। আশেপাশে দাঁড়ানো লোকজন সাথে সাথেই ঘৃণায় মুখ কুচকালো। স্বামীও তাকে চরম ঘৃণার চোখে দেখে সেক্রেটারিকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। সে তার 10 মাসের গর্ভবতী স্ত্রীকে সেখানেই একা ফেলে গেল। মহিলাটি মনে মনে ভাবল, আমি ভাবতাম বিয়ে এমন এক সফর যেখানে স্বামী স্ত্রী মিলে সব ঝড়ের মোকাবিলা করে, কিন্তু এখন বুঝলাম আমার জীবনের সব ঝড় তো সেই ডেকে এনেছে। মাঝরাতে হঠাৎ তীব্র পেট ব্যথায় মহিলাটির ঘুম ভেঙে গেল। সে ওঠার চেষ্টা করলেও দেখল স্বামী রুমে নেই। তখনই বাইরে থেকে স্বামীর নিচু আর আদুরে কণ্ঠস্বর ভেসে আসলো। কান পাততেই সে বুঝল সেক্রেটারির পিরিয়ড শুরু হয়েছে, আর সে স্বামীকে ওষুধ আনতে বলছে। মহিলাটি ব্যথায় ঘামছিল। সে দেয়াল ধরে ধীরে ধীরে বাইরে এসে স্বামীকে বলল, কোথাও যেও না, আমার মনে হচ্ছে আমার বাচ্চা হতে চলেছে। কিন্তু স্বামীর সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে রেগে বলল যে সে সেক্রেটারিকে হিংসে করে আর ইচ্ছে করেই এমন নাটক করছে। স্বামী তাকে যাচ্ছে তাই শুনিয়ে পেছন ফিরে না তাকিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রসব বেদনায় কাতর মহিলাটি বাড়িতে একাই পড়ে রইল। শেষ শক্তিটুকু দিয়ে জরুরি সেবায় ফোন করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যখন সে আবার চোখ খুলল, তখন সে হাসপাতালের বিছানায়। স্বস্তির ব্যাপার হলো নার্স জানালো তার গর্ভের বাচ্চাটি সুরক্ষিত আছে আর কোনো বড় ক্ষতি হয়নি। মহিলাটি পুরোপুরি ভেঙে পড়েছিল। তখনই তার ধনী বাবা মা তার কাছে ছুটে আসলো। তারা মেয়েকে সাহস জোগালো আর নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর শক্তি ফিরিয়ে দিল। এখন সে আর সেই দুর্বল স্ত্রী নয়, সে এখন প্রতিশোধ নিতে প্রস্তুত। যেদিন তার স্বামীর কোম্পানির লিস্টিং এর বড় অনুষ্ঠান ছিল, মহিলাটি দারুণ সুন্দর পোশাক পরে সেখানে হাজির হলো। এখন সে আর সেই দুর্বল ও অপমানিত গর্ভবতী নারী নয়, বরং শত্রুদের উচিত শিক্ষা দিতে আসা এক শক্তিশালী নারী। ওদিকে স্বামী আর তার সেক্রেটারির মনে হচ্ছিল তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা এবার পূরণ হতে চলেছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে আসল খেলা তো সবে শুরু। এবার মহিলাটি তার স্বামী আর প্রেমিকার সামনে এমন এক সত্যি তুলে ধরবে যা তাদের পুরো জীবনটাই বদলে দেবে। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন।